জ্যোতিষশাস্ত্রে গ্রহদের বক্রী হওয়া প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে প্রভাব বিস্তার করে। ঠিক তেমনভাবে আগামী 29শে জুন 2024 রাত্রি 11:40 ন্যায়াধীশ শনিদেব বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে। আর শনিদেবের এই বক্রী গতির প্রভাবে সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। শনিদেবের এই বক্রী গতির প্রভাবে প্রত্যেকটা জাতক বা জাতিকার উপরে কিছু ইতিবাচক প্রভাব এবং কিছু নেতিবাচক প্রভাব আসবে। আপনারা সবাই জানেন শনিদেব হলো শিক্ষক, টাস্ক মাস্টার। একজন ব্যক্তির জীবনে শৃঙ্খলার কারকগ্রহ হলো কিন্তু শনিদেব। আর সুশৃঙ্খলভাবে এগিয়ে গেলেই তবেই কিন্তু জীবনে সফলতা আসবে, জীবনের প্রকৃত গোলে পৌঁছাতে পারবেন। শনিদেব একজন জাতক বা জাতিকাকে পাংচুয়াল করে তোলে এবং সেই সাথে সে নিজে এবং অপরকে ন্যায় পাইয়ে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর থাকে। শনিদেবের প্রভাবে একজন জাতক বা জাতিকাকে সঠিক দিকে নিয়ে যায়, আর তার ফলে সে তার নিজের জীবনের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আর সেটাই সফলতার মূল বিষয়। আর আপনি যদি আপনার শক্তিকে সঠিক জায়গায় না প্রয়োগ করে অন্য ডিরেকশনে প্রয়োগ করেন, তাহলে শনিদেব আপনার জীবনে কখনোই সফলতা নিয়ে আসবে না। তাই আগামী 5টি মাস শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কুম্ভ রাশিতে শনিদেব কি প্রভাব নিয়ে আসবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে, ভাব ভালোবাসার ক্ষেত্রে বা আপনার সন্তানের জীবনে, সেই সাথে আপনাদের পড়াশোনা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, আসুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। আগামী 29শে জুন থেকে 15ই নভেম্বর 2024 শনিদেব আপনার রাশিতে বক্রী হচ্ছে। শনিদেব হলো আপনার রাশি এবং আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের অধিপতি। তাই এই কুম্ভ রাশিতে শনিদেবের বক্রী গতির পরিবর্তনে আসুন জেনে নেওয়া যাক কতটুকু শুভ বা অশুভ প্রভাব নিয়ে আসবে আপনাদের জীবনে। শনিদেব আপনার ফার্স্ট হাউস অর্থাৎ আপনার রাশির অধিপতি। ফার্স্ট হাউস মানে হলো আপনি নিজে, আপনার আইডেন্টিটি, আপনার পার্সোনালিটি। সেই সাথে দ্বাদশ ভাব হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড, স্পিরিচুয়ালিটি, লিমিটেশন। দ্বাদশ ভাব হলো খরচের ভাব, হসপিটালাইজেশনের ভাব। আর সেই ভাবে আগামী প্রায় 5টি মাস শনিদেব অবস্থান করছে। প্রথমে আসবো আপনার সেলফ আইডেন্টিটি এবং কনফিডেন্স লেভেলের ক্ষেত্রে শনিদেব কি প্রভাব নিয়ে আসবে। শনিদেব আপনার রাশিতে বক্রী হওয়ার জন্য আপনার সেলফ কনফিডেন্স এবং অ্যাওয়ারনেস কিছুটা বৃদ্ধি পাবে। আপনার মধ্যে একটা ইউনিক কোয়ালিটি ডেভেলপ করতে পারে এই সময়, এবং আপনার পার্সোনালিটির ক্ষেত্রে অনেকটা বৃদ্ধি পাবে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। যেহেতু শনিদেব এই সময়ে বক্রী থাকার জন্য তার প্রভাব কিছুটা কম থাকবে, তাই আপনার রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ কিছুটা কমতে পারে। অন্যদিকে দ্বাদশ ভাবে শনিদেবের প্রভাব থাকবে, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড এবং লিমিটেশনের ক্ষেত্রেও কিছুটা গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডের উন্নতি ঘটবে, আপনি অনেক কিছু বোঝার চেষ্টা করবেন এই সময়। অতীতে চলতে থাকা বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এই সময়, এবং সেলফ লিমিটেশন এবং সেলফ কনফিডেন্সের বিষয়ে আপনি অনেক বেশি সতর্ক থাকবেন। তাই মানসিক ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, আর সে কারণে সার্বিক উন্নতির যোগ তৈরি হতে পারে। আসবো ব্যবসা সংক্রান্ত বিষয় এবং কর্ম সংক্রান্ত বিষয়। শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে আপনার প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি অনেকটা বৃদ্ধি পাবে, তা ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে হতে পারে। আপনি কর্মক্ষেত্রে এথিক্স এবং ডিসিপ্লিনের বিষয়ে আরো সজাগ থাকবেন। আপনার রেকগনাইজেশন অনেকটা বৃদ্ধি পাবে সমাজে বা কর্মক্ষেত্রে, আর যা আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। শনিদেবের বক্রী দৃষ্টি যেহেতু আপনাদের দশম ভাবে থাকছে, আর এই দশম ভাব থেকে আমরা ক্যারিয়ার পাথ, প্রফেশনাল গোল, পাবলিক ইমেজ এগুলোই বিচার করে থাকি। তাই সেক্ষেত্রে যারা নতুন কাজের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের পরিশ্রম একটু বাড়াতে হবে। কিছু বাধা আসতে পারে এই সময়। রেকগনাইজেশনের ক্ষেত্রে আপনাকে আরো সতর্ক
সতর্ক হতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি আপনার এথিক্সকে ঠিকভাবে রেখে, ডিসিপ্লিনকে ঠিকভাবে যদি রেখে এগিয়ে যেতে পারেন, তাহলে প্রফেশনাল গোল আপনার কাছে অনেক বেশি সহজ হবে। তাই কঠোর পরিশ্রম এই সময় করতে হবে এবং সেটাই শনিদেব একমাত্র দেখতে চান। অন্যদিকে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে থাকছে। তৃতীয় ভাব হলো কমিউনিকেশন, লার্নিং এবং শর্ট ট্রিপস বা ছোটখাটো ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। তাই শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে আপনারা কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকুন। কোনো কিছু দেরি যাতে না হয় সে বিষয়টাও খেয়াল রাখুন, কারণ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে দেরি হওয়ার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে, কিছুটা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে ভাই বোনের সঙ্গে। যদি আপনার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে পারেন এবং একটি নির্দিষ্ট গোলের প্রতি ফোকাস রাখতে পারেন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। ছোটখাটো শিক্ষণীয় ট্রেনিং এই সময় নিলে আপনার জন্য ভালো হবে। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে থাকবে। সপ্তম ভাব হলো পার্টনারশিপ, রিলেশনশিপ এবং কমিটমেন্টস এর ভাব। তাই এইভাবে শনিদেবের বক্রী দৃষ্টি থাকছে। তাই রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, সম্পর্কের ক্ষেত্রে আরেকটু সতর্ক হতে হবে, একাকিত্বে ভুগতে পারেন এই সময়। তাই পার্টনারের সঙ্গে সবকিছু কথা বুঝে শুনে বলুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন এবং অবশ্যই আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর প্রতিটা কাজের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। শনিদেবের বক্রী গতির পরিবর্তনে কিছুটা শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব নিয়ে আসবে। তাই আপনার খাদ্য গ্রহণের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাইরের খাবার দাবার এড়াতে হবে এবং নিয়মিত ডায়েটের প্রতি এবং এক্সারসাইজের প্রতি খেয়াল রাখুন। তাছাড়া নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অ্যাওয়ার থাকুন এবং ক্রনিক কোনো ডিসঅর্ডার থাকলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। তাই কয়েকটি বিষয়ে আপনারা শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনের সময় যদি খেয়াল রাখেন, অত্যন্ত ভালো ফল পাবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজের কাজের প্রতি ভ্যালু দিন, নির্দিষ্ট গোলকে ঠিক রাখুন, সদা সর্বদা সত্য পথে এবং সত্য কথা বলুন। সেই সাথে আপনার হেলদি হ্যাবিটস এবং আপনার কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই হেলদি থাকার চেষ্টা করুন। সর্বদা মানুষের কাছে ক্লিয়ার থাকুন এবং অনেস্ট থাকুন। বন্ধু বান্ধব এবং কলিগদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর এই বিষয়গুলি যদি খেয়াল না রাখতে পারেন, তাহলে আপনার কর্মক্ষেত্রে কিছু বাধা, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা এবং কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল নাও পেতে পারেন। তাই শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে সদা সর্বদা সতর্ক থাকলে অবশ্যই আপনার জীবনে শুভ ফল আসবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করলে জীবনে শুভ ফল আসতে পারে। সেক্ষেত্রে বলবো, প্রত্যহ শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ওম প্রাম প্রিম প্রোম সহা শনিশ্চরায় নমঃ। এছাড়া হনুমানজির পূজা অর্চনাতে শুভ ফল পাবেন এবং ভগবান শিবের পূজা অর্চনাতে আপনাদের জীবনে বিভিন্ন সংকট দূর হবে। সেক্ষেত্রে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র প্রত্যহ 27 বার করে জপ করুন এবং শিবলিঙ্গে কালো তিল সহ জল অভিষেক করুন। আর তাহলে আপনাদের জীবনে শুভ ফল আসবে বা বিভিন্ন সংকট দূর হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।